একটা গল্প বলি শোনো। একবার না একটা গ্রামে বৃষ্টি হচ্ছিল না, তো তারা কি করলো, বৃষ্টি যাতে হয় তার জন্য প্রচুর যজ্ঞ এই ওই সেই করলো। তারা একটা সাধুকেও ডাকলো। তো সাধু বলল যে অমুক দিন গ্রামে একটা বিশাল বড় কুয়ো আছে, ওই কুয়োতে যদি সবাই নিজের নিজের বাড়ির থেকে 1 বালতি করে দুধ ঢালে তাহলে পরের দিন সকালে বৃষ্টি হবেই। কিন্তু একটা শর্ত আছে, শর্ত এটা যে সবাইকে চোখ বন্ধ করে সেই কুয়োর মধ্যে দুধ ঢালতে হবে। তো যথারীতি সবাই তাই করলো, চোখ বন্ধ করে গিয়ে কুয়োর মধ্যে দুধ ঢাললো। তো তারা পরের দিন সকালবেলায় হা করে তাকিয়ে আছে, আশা করে বসে আছে বৃষ্টি নামবে, এই বোধহয় নামবে, এই নামলো, কিন্তু বৃষ্টি নামলো না। সবাই হতাশ হয়ে গেল। তারা সবাই আবার সাধুর কাছে গেল, গিয়ে বললো যে আপনি বললেন যে বৃষ্টি হবে, হ্যাঁ হবে, হলো না। তো সবাই মিলে সাধুকে গালি খিস্তি করলো, আপনি জালি, আপনি ঢপবাজ। তো সাধু বললো যে চল আমার সাথে কুয়োতে যাবি, চল। তো সবাই গিয়ে কুয়ার সামনে জমায়েত হলো। গিয়ে কুয়োর দিকে তাকিয়ে তো সবাই অবাক, একই কাণ্ড, 1 ফোঁটাও দুধ নেই, পুরোটাই জল। কেউ দুধ ঢালেনি, সবাই জল ঢেলেছে। কেন জানো? কারণ সবাই ভাবছিল যে সবাই তো ঢালবে, আমি একা না ঢাললে কি হবে। ঠিক আমাদের সাথেও তাই হয়। যখন আমরা এটা ভাবি যে আমি একা বলে কি হবে, আমি একা প্রোটেস্ট করে কি হবে, আমি একা লড়ে কি হবে, সমাজ পাল্টাবে, আইন পাল্টাবে, দেশ কি পাল্টাবে? ভাবো না, যদি স্বাধীনতা সংগ্রামীরাও সেম এই কথাটা ভাবতেন যে আমরা একা লড়ে কি হবে, যদি শহীদ ক্ষুদিরাম এই কথাটা ভাবতেন যে আমি একা ফাঁসির দড়িতে ঝুলে কি হবে, দেশ থোড়ি স্বাধীন হবে। কি হবে এটা না ভেবে আমাদের ভাবতে হবে, দেখবি কি হবে, দেখা যাক।